আজকে স্টেজে বসে প্রেরিতের আলাপ এমুক মেয়ে এমুক ছেলে। আজকে যুবকদেরকে যুবকরাও কি আমি বুঝি না, ভালো মন্দ তাও বুঝে না, ভালো মন্দ কোনো কিছু বুঝে না। আরে কোন ওয়াজ শুনলে আমার দিলটা পরিষ্কার হবে, আল্লাহর দিকে আমার মন দাবিত হবে, আমি নামাজ পড়তে ভালো হব, সারা রাত কিয়ামত পর্যন্ত এমন মজাদার ওয়াজ শুনতে পারবেন, কাজ হতো আমল করবার চাহিদা মনে থাকবে, এই সমস্ত বক্তার ওয়াজ শুনতে। এজন্য আমিও বিশেষ করে আমি একজন ইমাম এই মহল্লার, আমিও আপনাদেরকে বলতেছি, আপনারা যারা ওয়াজ করেন আপনাদের হাতে পায়ে আমি বলি, আপনারা যারা ওয়াজ করাইবেন এমন একজন আলেম আনবেন যার কথা শুনে চোখ দিয়ে পানি আসে, চোখ দিয়ে পানি আসে, এমন একজন আলেম আনবেন তাকে দিয়ে মানুষ না হোক একজন মানুষের চোখ যদি পরিবর্তন হয়, একজন মানুষের দিল যদি পরিবর্তন হয়, আপনার এই ওয়াজটা কামিয়াবি, আপনার এই ওয়াজটাই কামিয়াবি। আপনি সারা দুনিয়ার মানুষ নিয়ে আসলেন, হাইসা অন্তমাশা করে গেল, ফাও আউতি যাউতি ফাউতি কুছ নেই, কোনো লাভ হলো না। এই জন্য আমরা যারা ওয়াজ করেন আমাদের দিলের মধ্যে এটা রাখবেন যে আল্লাহর হস্তে আমি ওয়াজ করাই, মানুষের জন্য না। একজন মানুষ যদি আজকে আমার এই ওয়াজ ব্যবস্থা করার কারণে একজন মানুষের দিনটা পরিবর্তন হয়, আল্লাহ তাআলা হইতে পারে কাল কিয়ামতের ময়দানে একজন মানুষকে উসিলা করে আপনাকে মাফ করে দিতে পারে। আমার কথা রাগ করছেন? রাগ করছেন? রাখবেন না, আমি বোঝাবার জন্য বলতেছি। আমি আলেমদেরকেও বলি না, কারণ আলেম আলেমদের আমাদের মতো আলেমদেরও কিছু ভুল আছে। আরে কেন রে ভাই, এই জগৎটা তো এখন গুনাই ভরপুর হয়ে গেছে, গড়ে গুণা, বাইরে গুণা, সমাজের চতুর্দিকে গুণা। এই গুণার মাধ্যমে, গুণার পরেও যদি আমরা আবার কি করি, যুবকদেরকে এভাবে উদ্বুদ্ধ করি, তাহলে যুবকদের হালতটা কি হবে বলে? কি হালতটা হবে? কারণ আমাদের তো এমন হওয়ার দরকার ছিল যে যুবকদেরকে আমরা কোরআনের কথা শোনাই, চোখ দিয়ে পানি শোনাই, পানি আসবে, দিল নরম হবে।